কি হলো? কিছু না, ছাড়ো না, কাজ আছে। আপনার ব্যবসায় হাত দিছে? লোকেশন পাঠা, আমি আসতেছি। बहुत जल्द उसको बेचे দিতে হবে, তার আগে তুই বিক্রি হয়ে যাবে। ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। ওর বাপ শেহজাদ। আমি চাইলে গুলিটা তোর বুকে করতে পারতাম, কিন্তু তুই মহিলা দেখে তোর ছেড়ে দে। আচ্ছা, আমি আপনাদের হসপিটালের একটা ইনফরমেশন আসলে নেওয়ার জন্য ফোন করেছিলাম। জি বলে। আচ্ছা, ইয়েস্টারডে কি আপনাদের হসপিটালে এমন কেউ অ্যাডমিট হয়েছিল, রাইট? ও শেহজাদ চৌধুরী। এক্স্যাক্টলি। হ্যাঁ, উনি তো বেঁচে আছেন, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। এবার টার্গেট লকারের লোকেশন। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ শাফিজ, শোনো, ডাক্তার শেহজাদকে একদম পরিপূর্ণ রেস্টে থাকতে বলছে, কিন্তু আমার ছেলে তো বীর পুরুষ, তাকে তো কোনোভাবেই রেস্টে রাখা যাবে না। জি ম্যাডাম। তুমি জানো ডাক্তার আর কি বলেছে? এই মুহূর্তে শেহজাদের ব্রেনে কোনো রকম চাপ দেওয়া যাবে না। তোমাকে বিশেষ যে কারণে আমি ডেকেছি, শেহজাদ স্মৃতি হারানোর পর যা কিছু হয়েছে, তুমি কিন্তু কোনো কিছু বলবে না শেহজাদকে। কি বলেন ম্যাডাম? সবকিছু গোপন রাখতে বলছি না, আমি আপনার ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবো। তুমি প্লিজ ওকে কিচ্ছু বলো না। ঠিক আছে ম্যাডাম। আমাদের হঠাৎ এইভাবে কেন ডাকলো? শেহজাদ চৌধুরীর অবর্তমানে আপনারা যারা গোল্ডের ব্যবসা করছেন আর ব্যবসার সাথে বাহাদুরি করছেন, আজকে শেহজাদ চৌধুরী আসছে, বুঝবেন? কি ব্যাপার, তোমার ফেস এরকম গুমরা হয়েছে কেন? কি আমার ইনভাইটেশন কি ভালো লাগে নাই? আমি সোজা পয়েন্টে আসি। আমার কথা আপনারা সবাই মন দিয়ে শুনুন। গোল্ডের ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট বিজনেসের ওনার শুধুমাত্র আমি থাকবো। আমার এত মানুষের প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাদের মধ্যে যে কোনো একজন এই পিস্তলটা পিক করবে, আর যে পিক করবেন সে বাদ বাকি সবাইকে মেরে ফেলবে। যে বেঁচে থাকবে সে আমার পার্টনার হবে। কি ভাবছো? তোমার একটা চোখের ইশারায় এতগুলি লোকের জীবন আমি নিয়ে নেবো? আমি এদের সাথে এতদিন ব্যবসা করছি, যদি মরতে হয় তুমি মরবে। হ্যাঁ, তাহলে তো আমাকে গুলি করতে হবে, তাই না? গুলি করে ছুটবে। কি হাত কাঁপছে কেন? ছুটবে, ভয় পাওয়ার কিছু নাই। ইউ উইন। আজকে থেকে আপনি আমার পার্টনার। আজকের পর থেকে গোল্ডের বিজনেসের যত কল আসবে আপনি রিসিভ করবেন এবং ডিলগুলো আপনি হ্যান্ডেল করবেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। শেহজাদ কেমন আছে? ওর অবস্থা এখন কেমন? ভালো? জি ভালো। ঠিক আছে ভাবি, আমি তাহলে কালই চলে আসছি। ওর সঙ্গে আমার অনেক কথা জমে আছে। ভাই কালকে আসবেন না প্লিজ, আসলে ওর মানসিকভাবে একটু রেস্ট নেওয়া দরকার তো। ওর স্মৃতি ফেরার পর থেকে আসলে অনেক প্রেশার যাচ্ছে ভাই। ওর স্মৃতি ফিরে এসেছে, এটা তো খুশির খবর। ভাই আলহামদুলিল্লাহ। ওর কি আগের সব কথা মনে পড়েছে? ভাই আগের সব কথা মনে পড়েছে। লকার নাম্বার 92। না ভাই, জিজ্ঞেস করিনি তো। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওকে ফোন দিচ্ছি। ভাই প্লিজ আপনি ফোন দিয়েন না, ওর সময় হলে নিজের থেকে আপনাকে ফোন দিবে। ঠিক আছে ভাবি। ভাবি সবসময় আমাকে শেহজাদ থেকে দূরে রাখতে চায়। মামনি, তুমি যখন হারাই গেছিলা তুমি কি তখন ভয় পাইছিলা? না বাবা, আমি ভয় পাই না, আমি অনেক সাহসী। সাব্বাস। দেখ, তোমার বাবা হচ্ছে এই শহরের সবচেয়ে সাহসী লোক। আমার কোন বাবা? কি বলতেছো তুমি? শ্রেয়া, আসো তোমাকে খাইয়ে দেবো। কি ব্যাপার, এরকম পালিয়ে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, মালিক কোথায়? কি করছো প্রিয়া? দেখছো, ছাড়ো। আসামু, প্রত্যেকটা ফাইল আমি দেখতে চাই। আচ্ছা আমি খুঁজবোটা কি সেটা তো বলবেন আমাকে। সেটা হতে পারে ধরো মানে বিদেশি কোনো প্রাইভেট ফাইল, কিংবা ধরো 92 লেখা যদি কোনো একটা ফাইল পাও, এরকম তুমি সিকিউর যেটা দেখবা তুমি আমাকে সিনিয়র। ওকে? সরি স্যার, এই 2 দিনের মধ্যে এত কিছু পরিবর্তন কিভাবে হলো? কই না তো স্যার, আমি সবকিছু সামলে রেখেছি। আপনি অসুস্থ ছিলেন, আমি সামলে নিয়েছি। আচ্ছা, ওই দিন রাতে আপনি আর আমি মোহাম্মদপুর গেছিলাম, সাডেনলি আমাদের উপর অ্যাটাক হয়েছিল। জি স্যার, হয়েছিল। অ্যাটাকটা কারা করেছিল? কি আর করবে স্যার, দাউদ খানের লোক। আর ওই দিন যারা অ্যাটাক করেছিল কাউকে আমি চিনতে পারিনি। আমার মনে হচ্ছে না দাউদ খানের কেউ হবে। ওই অ্যাটাকের পরে একটা গাড়ি এসে আমাকে চাপা দিতে চেয়েছিল, ওই ড্রাইভারকে আমি চিনতে পেরেছি। ওই ড্রাইভারকে তুলে নিয়ে আসো। এই জায়গাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। ড্রাইভারকে আমি চিনি। ড্রাইভার কোথায়? ওকে এনেছো? এনেছি স্যার। স্যার খবর করুন স্যার। ওই দিন রাতে আমার কে মারছে? স্যার বিশেষ করে স্যার আমি জানি না স্যার। তোমার কথা স্যার, স্যার আমি কথা বলছি স্যার। তুই বল, তোকে মারার অর্ডার কে দিয়েছিল?
দাউদ খান দিয়েছিল। উনি দাউদ খান স্যার, দাউদ খানকে আমি চিনি স্যার, উনি আমাকে পাঠান। অন্য কেউ কে? স্যার আমি দেখে চিনবো স্যার। ছবি দেখলে চিনতে পারবি? জি স্যার। চিনতে তো তোকে হবেই। ওরা আমার হেফাজতে রাখেন, কাজে লাগবে। Shazad, we gone for the dip. Shazad, you won't forget. এতদিন তুমি অনেক কষ্টে ছিল, তাই না? কি ব্যাপার, তুমি তো দূরে কেন? কই নাটক কাছেই তো আছে, দেখতে পাচ্ছ না? আমি বলি কি, তুমি এই কিছুদিন একটু রেস্ট নাও। তোমার শরীরে অনেক ক্ষত আছে এখনো। কাছাকাছি শুলে যদি কোথাও না কোথাও হাত চলে যায় তখন তুমি ব্যথা পাবে। তাই বলি কি আমাকে আর কি ব্যাপার ফাতেমা, তুমি আমার থেকে এরকম দূরে থাকছো কেন? দেখো, তুমি আমার এই রিকোয়েস্টটা রাখো না প্লিজ। আমি তোমাকে বারবার বলছি যে তুমি এখনো অসুস্থ, পুরোপুরি সুস্থ হও না। এই কয়েকদিন আমরা একটু এভাবে দূরে থাকি না। ফাতেমা, তুমি যেমন কথা বলছো মনে হচ্ছে তুমি আমার মা। দেখো, আমি আমার টেক কেয়ার করতে পারবো, সমস্যা নেই, তুমি এটা নিয়ে এত চিন্তিত হও না। আমি ছাড়া কে চিন্তা করবে শুনি? ওকে ম্যাডাম, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। খুশি? চল। বৌমা, কি হয়েছে, কিছু বলবে? মা, আপনার ছেলে বারবার আমার কাছে আসতে চাচ্ছে। আচ্ছা, আমার ছেলে এতদিন পর সুস্থ হয়েছে, সেটা তোমাকে বারবার কাছে ডাকবেই, তা তো বুঝতে পেরেছি। কিন্তু আমি কি এখন ওর বৈধ স্ত্রী আছি? মানে আমি তো শরীয়ত মোতাবেক ওই রিশাদকে বিয়ে করেছি, তাহলে তো এখন আমি আর শেহজাদের বৈধ স্ত্রী নই। এসব তুমি কি বলছো বৌমা? তুমি তো বলেছিলে যে এই বিয়েটা শুধুমাত্র শেহজাদের কাছে যাওয়ার রাস্তা। হ্যাঁ বলেছিলাম, কাছে যাওয়ার তো রাস্তা ছিল, কিন্তু মা, বিয়ে তো হয়েছে। তাহলে এখন কি করতে হবে? মা, আমাদেরকে আবার বিয়ে করতে হবে। এসব তুমি কি বলছো বৌমা? আমি তো ঠিকই বলছি মা। একটা উদ্দেশ্য হাসিল করতে যে আমি আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলেছি। আমি রিশাদকে বিয়ে করেছি, আর অন্য কাউকে বিয়ে করা মানে আমি তো আর শেহজাদের স্ত্রী নই। আমি এবার সংসার করতে পারবো না, আমার কাছে গিল্টি ফিল হচ্ছে না। মা, আপনি একটু সমাধান করে দিন না। তাহলে একটা কাজ করবো, তুমি শেহজাদকে ব্যাপারগুলো খুলে বলো, সবচেয়ে ভালো হবে। আমি শেহজাদকে বলবো? হ্যাঁ মা, আমি এসব কথা বলতে পারবো না, আপনি বলেন। আমাকে বল না, আমি কি বলবো? আমি বলবো যে তোর অবর্তমানে আমি তোর বউকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়েছি। বলো, তোমার কি মাথা ঠিক আছে? এটা যদি শেহজাদ জানে তাহলে ভুলে যাবে যে আমি ওর মা, আমাকে একদম চালে শেষ করে ফেলবে। আমি বলতে পারবো না, প্লিজ তুমি এটা বলো বৌমা। কিন্তু মা, আপনি তো বলেছিলেন যখন আমাদের বিয়ে হচ্ছিল আপনি নাকি শেহজাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, অনুমতি নিয়ে বিয়ে দিয়েছিলাম, কিন্তু বৌমা শেহজাদে তো তখন স্মৃতি ছিল না, ওসব ওই সময়ের কথা ওর কিচ্ছু মনে নেই বৌমা। বৌমা, তুমি সব ভুলেছো। আমি কিছু ভুলতে পারবো না না। এইভাবে সংসার করলে আমার কাছে মনে হবে আমি পরপুরুষের সাথে সংসার করছি। আমি সব পারবো না মা। আপনি শেহজাদকে একটু বুঝিয়ে বলুন না, কিছু হবে না, আপনাকে কিছু বলবো না, আপনি একটু চান না মা, প্লিজ। আমার খুব ভয় করছে, বুঝতে পারছো তো? ভয় কিসের? আপনি একবার বলে দেখেন না মা। জান না মা, মা একটু বোঝার চেষ্টা করেন। স্যার, এতদিন আপনি কোথায় ছিলেন? এদিকে তো বিশাল কাহিনী ঘটে গেছে। কেন, কি হয়েছে? স্যার, দুবাই আপনি অনেকদিন ধরে আসেন না, আপনার সাথে আমরা যোগাযোগও করতে পারি না, তাই ইবনে খলিল আপনার দুবাইয়ের চেয়ারে বসছে, আপনার ব্যবসায় হাত দিছে। হোয়াট? আমি না থাকলে আমার জিনিস অন্যকে ধরবে? এই শোনো, এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের? হ্যাঁ, আমার জিনিস মানে সেটা আমার জিনিস, আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। তুমি একটা কাজ করো, ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো, বাকিটা আমি দেখতেছি। মা, কিছু বলবা? হ্যাঁ, কি মানে তোর সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলো?